আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই ভিডিওটা দেখতে আছেন, আপনারা সকলে জানেন মিথ্যাবাদী হলো দে আল্লাহর শত্রু। যারা মিথ্যা কথা বলে তারা হলো দে আল্লাহর শত্রু। যারা দেশের ভিতরে বিশৃঙ্খলা করে তারা হলো দে বাংলাদেশের শত্রু। আপনারা সকলে জানেন, আমিও জানি। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে গুজব ছড়ায় তারাও কি বাংলাদেশের শত্রু। যারা এই কর্মকাণ্ডগুলো করে তারা কারা, এটাও তো আপনাদেরকে জানতে হবে। তারা হলো দে জামাত শিবিরের গুপ্ত ভোট বাহিনী, তারা এই কর্মকাণ্ডগুলো করে থাকে। তো আমি কেন তাদের কথা বললাম? তারা এই কর্মকাণ্ডগুলো করে থাকে। দেখেন, তাদের লোক দাফে দাফে আছে। কিছু আছে বিশৃঙ্খলা করে, আবার কিছু আছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে গুজব ছড়ায়, আবার কিছু আছে এই সোশ্যাল মিডিয়ার গুজবের ভিডিওগুলা শেয়ার করে থাকে। এই জামাত ইসলামী আবার দাবি করে তারা নাকি শিক্ষিত, মেধাবী। আসলে শিক্ষিত মেধাবীদের কর্মকাণ্ড কি এরকম হয় বলেন আপনারা? শিক্ষিত যারা, মেধাবী যারা, তারা তো গন্ডাগোল সৃষ্টি করে না, তারা তো গুজব ছড়ায় না, মিথ্যা কথা বলে না। এখন জামাতে ইসলামী তো এই কর্মকাণ্ডগুলো করতে আছে, তো তারা কি মেধাবী? আসলে তারা শিক্ষিত নামে কলঙ্ক। যারা সোশ্যাল মিডিয়াতে গুজবের ভিডিও ছড়িয়ে থাকে আর যারা শেয়ার করে থাকে, আপনি তাদের প্রোফাইলে গিয়ে দেখবেন তারা সব জামাতে ইসলামী, এনসিপি নেতাকর্মী, ছাত্র শিবিরের নেতাকর্মী। তারা এই কর্মকাণ্ডগুলো করে থাকে। তারা ভিডিও দিয়েও থাকে, আবার ভিডিও শেয়ারও করে থাকে, আবার জনগণের মধ্যে ছড়িয়েও দেয় তারাই। এখন জনগণের মধ্যে যদি এই ভিডিওটা যদি যায়, তো জনগণ কি মনে করবে? বাংলাদেশের জনগণ তো আর এত কিছু বুঝে না, তারা নিরীহ জনগণ। তারা যেটা সামনে যায় মনে করে এটাই ঠিক, কারণ তারা সাধারণ মানুষ, এত কিছু বুঝার কথাও না। এইভাবে এই জনগণকে বিভ্রান্তিত করতে আছে জামাত ইসলামী আর ছাত্র শিবির, এনসিপি নেতা কর্মীরা। তো জামাত ইসলামী আসলে ইসলামের আদর্শ ধারণ করে না, তারা ইসলাম থেকে সরে গেছে। এই কারণে তারা, তাদের পক্ষে এই কর্মকাণ্ডগুলো করা সম্ভব হইতে আছে। যদি ইসলামের আদর্শ থাকতো তাহলে তারা এই কর্মকাণ্ডগুলো তারা করতো না। ইসলামের আদর্শ নাই, এই কারণে তারা এগুলো করতে আছে। বাংলাদেশে বিশৃঙ্খলা লাগাইতে আছে, গুজব ছড়াইতে আছে, বিভিন্ন জায়গায় গন্ডাগোল সৃষ্টি করতে আছে এই জামাত শিবিরের নেতাকর্মীরা, এনসিপির নেতাকর্মীরা, ছাত্র শিবিরের নেতাকর্মীরা। দিন রাত 24 ঘন্টা বিএমপির নামে দুর্নাম বদনাম ছড়াইতে আছে, বিএমপি সরকারের নামে দুর্নাম বদনাম ছড়াইতে আছে। দেখেন কিভাবে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে দুর্নাম বদনাম ছড়াইতে আছে। আমি আজকে একটা ভিডিও দেখলাম, বিপি নূরে বক্তব্য দিতে আছে যে সরকার মানে 12% বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে, এটা জনগণের সাথে প্রতারণা, ধোঁকাবাজি, মানে আরও অনেক কথা বলেছে। সরকারের উপর জনগণের আস্থা নাই, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, মানে আরও অনেক কথা বলছে। এই সরকার স্বৈরাচার, এই কথাগুলো বলছে। এই ভিডিওটা এখন চালাইতে আছে সোশ্যাল মিডিয়াতে, অনেকজনে এই ভিডিওটা শেয়ার করেছে। মানে এই ভিডিওটা হলো যে অনেক আগের ভিডিও, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখনকার ভিডিও। আওয়ামী লীগ যখন কারেন্টের দাম বাড়িয়েছিল তখন বিপি নূরে এই বক্তব্যটা দিয়েছিল সরকারের বিরুদ্ধে। এখন এই ভিডিওটা চালাইতে আছে, চালাই বাংলাদেশের জনগণকে কি বুঝাইতে চাইতে আছে জামাত শিবিরের নেতাকর্মীরা? বুঝাইতে চাইতে আছে ইডে যে গণ অধিকার পরিষদের যে বর্তমান সভাপতি, ধরেন
বর্তমান এখন প্রতিমন্ত্রী, উনি সরকারের লোক হয়ে সরকারের বিরুদ্ধে কথা বলতে আছে। তো তারা যে মূর্খ, এই মূর্খর প্রমাণ এখানে পাওয়া গেছে। ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে তারা এই গুপ্ত হয়ে তারা এই ভিডিওটা শেয়ার করেছে। তো একজন মন্ত্রী সেই সরকারের বিরুদ্ধে বলবে, সরকার যদি বিদ্যুতের দাম বাড়ায় সরকারের বিরুদ্ধে কি প্রতিবাদ করবে সরকারের মন্ত্রী হয়ে? এরকম কোনো নজির আছে? তো এই মাথা মোড়া আইডে ছাত্র শিবির জামাতের তারা এই কর্মকাণ্ডটা করে রয়েছে। মানে আগের বিভিন্নর আগের ভিডিও এখন চালাইতে আছে যে বিএমপির প্রতিমন্ত্রী এখন বিএমপির বিরুদ্ধে বলতে আছে, এটি বোঝানোর চেষ্টা করতে আছে। কিছু সোশ্যাল মিডিয়াতে থাকা গুপ্ত ছাত্র শিবিরের বট বাহিনী তারা পরিচয় দেয় তারা কোনো রাজনীতি করে না, আবার তারা অনেক মেধাবী নিজে দাবি করে থাকে, এই ভিডিওগুলো শেয়ার করে থাকে তারা। তো তারা যে কিরকম মেধাবী আর তারা যে কোন ধরনের ভিডিও শেয়ার করতে আছে, এই কর্মকাণ্ড দেখলে বোঝা যায় তারা কিরকম মেধাবী। তো এই জামাতে ইসলামী আর ছাত্র শিবির এনসিপির নেতা কর্মীরা সাইদাসের ভিতরে বিশৃঙ্খলা লাগানোর জন্য, গন্ডাগোল লাগানোর জন্য এই কর্মকাণ্ডগুলো তারা করে থাকে। যেহেতু বাংলাদেশের জনগণ থেকে বিএনপি সরকারকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, আর সরকারের যেহেতু তাড়াতাড়ি সরকারকে পতন করা যায় আর ক্ষমতা দখল করা যায়, এই উদ্দেশ্যে এই কর্মকাণ্ডগুলো করে থাকে জামাতে ইসলামী। জামাতে ইসলামী এখন প্রতিবাদ করতে আছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। জনগণের হয়ে যদি প্রতিবাদ করে আমরাও তাদেরকে সমর্থন দিব। এই যে এখন যে কারেন্টের দাম, বিদ্যুতের দাম বাড়িয়েছে, এই নিয়ে প্রতিবাদ করতে আছে, এই জন্য জামাতে ইসলামীকে ধন্যবাদ। আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রর দাম যেহেতু জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, যেহেতু ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসে সরকার, এই জন্য আন্দোলন করতে আছে। তো এই জন্য আমি জামাত ইসলামীকে ধন্যবাদ দিতে চাই, কারণ এটা জনস্বার্থে এই আন্দোলনটা। আবার কিছুদিন আগে আন্দোলন করছিল ইসলামিয়া ব্যাংকের যে চেয়ারম্যান নতুন করে সরকার নিয়োগ দিছিল, তার পদ্ধতি আগে আন্দোলন করছিল জামাত ইসলামী। তো জামাত ইসলামীর ওই আন্দোলন ছিল নিজের স্বার্থে, আমি ওই আন্দোলনকে সমর্থন করি না। কারণ সরকার যা ভালো মনে করবে সরকার তাই করবে। বাংলাদেশের জনগণ বিএনপি সরকারকে ম্যান্ডেট দিয়েছে, সমর্থন দিয়েছে। বিএনপি অবশ্যই বুঝে শুনে যেটা ভালো হয় ওইটাই করবে। এখন জামাতে ইসলামী তাদের নিজেদের স্বার্থে এই যে ইসলামীয় ব্যাংকটা তারা নিতে চায়, কারণ এই ইসলামীয় ব্যাংকের সাথে ইসলাম নাম জড়িত, এই কারণে তারা এই ইসলামীয় ব্যাংকটাকে তাদের নিয়ন্ত্রণ নিতে চায়। কারণ এই ইসলামীয় ব্যাংক দিয়ে জামাতে ইসলামের যে এই দলটা পরিচালনা হয়, এখান থেকে অর্থ দিয়ে এই দলের নেতা কর্মী বিভিন্ন জায়গায় গন্ডাগোল সৃষ্টি করা, মিটিং মিছিল করা, এখান থেকে অর্থটা ব্যয় করা হয় ইসলামীয় ব্যাংক থেকে। এই কারণেই তারা ইসলামীয় ব্যাংকটা দখল নিতে চায় জামাত ইসলামী। আজকে দেখলাম নোয়াখালীতে কয়েক কোটি টাকা ইসলামীয় ব্যাংকের এজেন্ট মানে শাখা থেকে এই টাকাটা নিয়ে গেছে গ্রাহকের এক জামাতের নেতা। মানে ওই যে এজেন্ট ব্যাংক আর কি, ইসলামীয় ব্যাংকের এজেন্ট ব্যাংক যারা পরিচালনা করতো তারা এই টাকাগুলো নিয়ে উধাও হয়ে গেছে জনগণের।